হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখে বুঝতেই পারছো যে একেবারে সরাসরি সিনেমা হলের বাইরে বেরিয়েই রিভিউ করছি অনেকদিন বাদে, কারণ আজকে রিয়েলি এক্সাইটমেন্ট হোল্ড করতে পারছিলাম না। কারণ আমি জাস্ট নাও দেখে বেরোলাম যে ছবিটা, তার নাম হচ্ছে সূর্য। এবং মানে সূর্য দেখে বেরোনোর পরে বাড়ি যাব, তারপরে রিভিউ করব, রিভিউ দিতে অনেক দেরি হয়ে যাবে। এই কারণের জন্য রিভিউটা করছি যে সত্যি এই ছবিটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। অনেকদিন বাদে এরকম একটা সিনেমা দেখলাম, তাই আমি ডিসাইড করলাম যে গাড়িতে বসেই রিভিউটা তোমাদের জন্য করি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি সিনেমার কথায় চলে যাব। দেখো, সিনেমাটা নিয়ে তোমরা অলরেডি জানো যে এটা একটা দক্ষিণ ভারতীয় মালায়ালাম ছবি। দুলকার সালমান অভিনীত ছবি 2015-তে রিলিজ করেছিল চার্লি। তো সেই ছবির আর কি রিমেক। তো রিমেক শুনলেই একটা তথাকথিত একটা সম্প্রদায়ের আর কি দর্শক রয়েছে যারা প্রথমেই নাচসিট করে আর কি, যে বাংলায় আর রিমেক ছবি কি হবে, রিমেক করে করে তো এই মানে ইন্ডাস্ট্রির এই অবস্থা অ্যান্ড অল। কিন্তু রিমেক মানেই যে সিন টু সিন কপি করে দেওয়া নয়। রিমেক মানে যে অ্যাডাপ্টেশনও হতে পারে। রিমেক মানে যে একটা গল্পকে সেটা একটা দক্ষিণ ভারতীয় প্রেক্ষাপট থেকে একেবারে আমাদের খোদ বাংলায় একেবারে আমাদের রুটেড একটা গল্প বানিয়ে দেওয়া যায়, সেটা এই ছবিটা না দেখলে কিন্তু বিলিভ করা পসিবল ছিল না। আমিও কিন্তু খুব বলতে পারো যে একটা মানে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে গেছিলাম ছবিটা দেখতে, যে ওই তো একটা কিছু বানাবে, বেরিয়ে একটা উল্টোপাল্টা কিছু একটা মানে বলতে হবে, এই ছবিটার হয়তো বলা যায় না, হয়তো রোস্টও করতে হতে পারে, এরকম একটা কিছু হবে, এই এক্সপেরিয়েন্স একদম সত্যি বলছি মন থেকে। তো এইটা নিয়ে গেছিলাম, এবং প্রথম 15-20 মিনিট দেখার পরেও কিন্তু আমার কোথাও কোথাও টেকনিক্যাল দুটো একটা জিনিস, সেগুলো ভিডিও লাস্টে বলবো, মনে হচ্ছিল যে ভাই এটাতে এরকম করতে পারতো, এরকম করতে পারতো। বাট দ্য মোমেন্ট ধীরে 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 যখন আমরা গল্পটার মধ্যে এগোলাম, সিনেমাটার মধ্যে এগোলাম, এবং যখন সেকেন্ড হাফে গল্পটা আরো এন্টার করলো, সত্যি বলছি মানে অনেকদিন বাদে একটা ভালো বাংলা ছবি দেখলাম। এবার চলে আসি পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। পজিটিভ সাইড নিয়ে যেটা প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে এই যে শিলাদিত্য দা যে গল্পটার যে বেঙ্গলানাইজড মানে যে বলবো না, মানে এই যে অ্যাডাপ্টেশনটা, এটা অসাধারণ করেছে। গল্পটাকে একেবারে আমাদের বাঙালিদের মানে কোর, মানে দুর্গাপুজোর সিকোয়েন্স, একটা দশমীর সিকোয়েন্স, এরকম একটা জায়গায় নিয়ে গেছে ক্লাইম্যাক্সটাকে। পাশাপাশি ধরে নাও যে এই ছবিটার মানে ধরো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড়ি গ্রাম, সেখানকার মানুষজন, সেখানকার কালচার, সেগুলোকে ইভেন পুরুলিয়ার ছৌ নাচকে যেভাবে ইনকর্পোরেট করেছেন গল্পের মধ্যে, অসাধারণ, ব্রিলিয়ান্ট। এবং আরো একটা জিনিস যেটা বলতে হবে সেটা হচ্ছে শিলাদিত্য দার ছবির, যে কোনো ছবির একটা বিরাট বড় পোর্শন জুড়ে থাকে ছবির গান, এবং সেটা এখানেও অন্যথা নয়। এই ছবিতেও কিন্তু অসাধারণ 3টে গানের ব্যবহার আছে। টাইটেল ট্র্যাকটা মানে লোকেশন ওয়াইজ এবং সিনেমাটোগ্রাফি দুর্ধর্ষ লেগেছে। সেকেন্ড হচ্ছে একটা আগামীকাল বলে একটা বলতে পারো যে একটা শেল্টার হোম টাইপের একটা রয়েছে, যেখানে যারা ধরো যাদের বিভিন্ন ধরনের রোগ রয়েছে, যারা হয়তো মারা যাচ্ছে, বয়স্ক, বাবা মা দেখে না, বা হয়তো বাবা মা মারা গেছে, এইরকম ধরনের মানুষজনকে শেল্টার দেওয়া হয়। তো সেই জায়গায় একটা শিলাজিৎদার একটা গান আছে ভীষণ মজার, এবং বেশ ভালো লাগবে গানটা। আর শেষে গিয়ে রবীন্দ্রসঙ্গীতের যে ব্যবহার, ট্রুলি মানে ব্রিলিয়ান্ট একটা রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার রয়েছে ক্লাইম্যাক্সে গিয়ে। তো অসাধারণ এই 3টে জায়গা, তো এই 3টে গান, তো এটা একটা আরেকটা পজিটিভ পার্ট বললাম। এবং মানে যে কথাটা বলতেই হবে, যে পারফরমেন্স, ভাই কি অসাধারণ পারফরমেন্স দিয়েছে বিক্রম চ্যাটার্জি। মানে বিক্রম চ্যাটার্জিকে নিয়ে স্বপ্ন দেখা যেতেই পারে, যে মানে ভবিষ্যতে একটা বড় কমার্শিয়াল স্টার কিন্তু এমার্জ করছে বাংলায়। কি অসাধারণ অভিনয় করেছে বিক্রম থ্রু আউট দ্য ফিল্ম। এবং সাথে গিয়ে ওই অ্যাকশন সিকোয়েন্স গুলো, দুখানা অ্যাকশন সিকোয়েন্স আছে, ইটস আ বোনাস, মানে দারুণ দারুণ অ্যাকশন সিকোয়েন্স। এবং পাশাপাশি বলবো, আমি দর্শনা বণিককে এত ভালো পারফর্ম করতে দেখিনি কোনো ছবিতে। ঠিক আছে, আমি মধুমিতা সরকারকে মানে বেশিরভাগ ছবিতে আমি দেখেছি যেগুলো মানে যে ক্যারেক্টার গুলো মানে একেবারেই আমার পছন্দ হয়নি, বাট মানে এই সিনেমাটাতে দুজনেই দুটো ক্যারেক্টার অসাধারণ কাজ করেছে। এবং পাশাপাশি অনেকগুলো ছোট ছোট চরিত্র রয়েছে যারা ভীষণ ভালো পারফরমেন্স করেছে, বুঝতে পেরেছি। মানে এখানে তোমার মমিতা পণ্ডিত রয়েছে একটা ছোট্ট ক্যারেক্টারে রয়েছে, তারপরে অনেক এরকম অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, মানে দে রিয়েলি মানে লিভড আপ টু দি এক্সপেকটেশন, অসাধারণ কাজ করেছে তারা। এবং সেই কারণে কিন্তু ওভারঅল, কারণ গল্পটা দেখো এখানে তো নতুন করে বলা নেই, কারণ এখানে বলার নেই, কারণ ইটস এ রিমেক ফিল্ম। সো ন্যাচারালি প্লট লাইনটা তোমরা জানো, যারা এই সিনেমাটা আগে দেখেছো বা হয়তো ক্লিপিংসও দেখে থাকতে পারো, ভীষণই একটা বলতে পারো যে মানে ফেমাস ছবি। তো সেখান থেকে কিন্তু এগুলো জানি আমরা মোটামুটি কোথা থেকে কি হবে না হবে।
সুতরাং সেই জায়গাতে সেটাকে খাপ খাইয়ে নেওয়া, সেটাকে আমাদের ফরম্যাটে ফেলে দেওয়াটা, এইটা কিন্তু একটা ডিরেক্টরের বিরাট বড় একটা মানে বলতে পারো যে অ্যাচিভমেন্ট। সেটা অসাধারণ হয়েছে। এবং পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে যে সেই ফ্লেভারটা, সেই টেনশনটা বিল্ড আপ হয়েছে লাস্ট অব্দি, উইচ ইজ রিকোয়ার্ড। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার যেগুলো ভালো লেগেছে এই ছবির। খারাপ লাগার জায়গা থেকে আমি খারাপ বলবো না, সেটা হচ্ছে যে ছবির সিনেমাটোগ্রাফি ভালো, অসাধারণ সিনেমাটোগ্রাফি, কিছু কিছু জায়গায় দুর্ধর্ষ কিছু শর্টস রয়েছে। কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছিল লাইটিং এ কোথাও হয়তো একটু সমস্যা আছে, যে কারণে ওভারঅল ছবিটা না, মানে আমি এটা একটা তোমার সিঙ্গেল স্ক্রিনেই দেখছিলাম, বাট স্টিল মানে যথেষ্ট এখানকার সাউন্ড কোয়ালিটি এবং মানে পিকচার কোয়ালিটি ভালো, আমি জানি এটা কলকাতা, সাউথ কলকাতার নামই একটা স্ক্রিন। তো তবুও কিন্তু মানে ভীষণ ব্লার লাগছিল বিভিন্ন জায়গাগুলোতে, কোথাও মনে হচ্ছিল লাইটিং খুব কম। এটা ইন্টেনশনালি করা অর ইটস আ ফল্ট, আই রিয়েলি ডোন্ট নো। যে কারণে ওভারঅল প্রোডাকশন ভ্যালুটা কিন্তু একটু কম মনে হচ্ছিল ছবির, যেটা কিন্তু একটু ব্যাকফায়ার করছে। আদারওয়াইজ ইটস এ ব্রিলিয়েন্ট ফিল্ম, ইটস এ হার্ট টাচিং ফিল্ম, এবং যে ছবিটা আমার মনে হয় রিমেক হওয়া সত্ত্বেও দর্শকদের হলে গিয়ে দেখা উচিত। সো এই ছিল আমার মূলত সূর্য ছবির রিভিউ। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। প্লিজ নাম শুনে জাজ করে নিও না যে ভাই রিমেক ফিল্ম আর সূর্য কি আর নতুন নাম, প্লিজ ডোন্ট ডু দ্যাট, গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। তো যদি ভালো লেগে থাকে এই রিভিউটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।